আচ্ছা, খেয়াল করেন, যখন আপনি নকশা আঁকাবেন, নকশা হচ্ছে আপনার পেপারের মাঝখানে বা যে কোনো একটা সাইডে একটা স্পেস দেওয়া থাকবে, ঠিক আছে? এরকম একটা স্পেস দেওয়া থাকবে। তো নকশার বেসিক প্যাটার্নটা হচ্ছে যে আপনি যাই আঁকেন না কেন আপনাকে রিপিটেশন ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই রিপিটেশনটা ব্যবহার করাটা খুব জরুরি। সবসময় মাথায় রাখবেন এই রিপিটেশনটাই কিন্তু হচ্ছে আপনার যে নকশার যে গ্রোথ আছে, ডেপথ আছে, সেটা ইনহেন্স করবে। এই জিনিসটা সেকেন্ড ব্যাপারটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হইতেছে যে আপনি অবশ্যই এর সাথে সাথে কি ব্যবহার করুন বলেন তো? মোটিভস। মোটিভস ইউজ করতে হবে। তো জেনারেলি আমরা যে ছবি বা যাই আঁকি না কেন আমাদের বেসিক্যালি ড্রয়িং এর ফাংশন গুলো ওইভাবেই কাজ করে। কিন্তু এই যে বক্স একটা থাকে এটা হচ্ছে একটা স্কোয়ার শেপ বক্স। হ্যাঁ, মনে করেন যে আপনার এটা হচ্ছে কি আছে, লেন্থ আর এটা হচ্ছে ওয়াইড, এটা সেম থাকে। এই মাপটা সেম থাকে। সো ইউ ডোন্ট নিড টু ওরি অ্যাবাউট ইট। আপনি চাইলে পেজ যেভাবে মন চায় সেভাবে ঘুরে টুরে নিয়ে আঁকাইতে পারবেন। কিন্তু মেইন খেলাটা হচ্ছে এইখানে। আপনাকে প্রশ্নে ম্যাক্সিমাম দিয়ে দেওয়া হবে গতবার যেটা আসছে সেই অনুযায়ী ফুল, লতা পাতা, হ্যাঁ, পাখি দিয়ে ছবি আঁকো, পাখি দিয়ে নকশা আঁকো। তারপর এখানে হয়তো বা দেখা গেছে যে এই যে একটু পার্ট আছে আর এইটুক যে পার্ট আছে এখানে চেঞ্জ করে হয়তো বা দিতে পারে যে ঘুড়ি, হাতি ইউজ করে নকশা আঁকো, বা ঘোড়া বা পাখি এটা ইউজ করে নকশা আঁকো। তো বেসিক্যালি হইতেছে আমাদের এই যে পার্টস গুলো আছে বা আমরা যে বারবার করে এগুলো লিখতেছি এসব কিন্তু ফোক মোটিভস এর ভেতরে আসবে। হুম, এগুলো কিন্তু ফোক মোটিভস হিসেবে ইউজ করা লাগবে। সো ইট ইজ ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের রিপিটেশন টেকনিকটা শেখাবো, এট দ্য সেম টাইম কিভাবে আপনি একটু বক্সের ভেতর সুন্দর করে আপনার নকশাটাকে সাজাইতে পারেন এই ব্যাপারটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব, ঠিক আছে? একটা সময় ছিল আমরা যখন অ্যাডমিশন টেস্ট দেই 2015-16 সেশনের ঘটনা, এরকম ডিসেম্বরের টাইমে এক্সাম হয়। আমার এখনো মনে আছে ডিসেম্বরের 16 তারিখ 15 তারিখ রাতে হচ্ছে আমাদের রেজাল্ট পাবলিশ হয়, বুঝছেন? বেশ ইন্টারেস্টিং ছিল সেই সময়টা। আই স্টিল রিমেম্বার, কারণ আমি ডিউতে এক্সাম দেইনি, আমি কেইউতে এক্সাম দেই। সো এটা হচ্ছে হিসাব। দেখেন, আপনি যখন নকশা আঁকাবেন ইউ হ্যাভ টু কম্পোজিট ইউর পেজ। তো সবার আগে কি করবো, আমরা পেজটাকে একটু ভাগ করে নিব, ঠিক আছে? এখন স্কেলের যে ব্যাপারটা হচ্ছে আপনি যদি স্কেল না নিয়ে যান তাহলে আপনি পেন্সিলটাকে এইভাবে ইউজ করতে পারেন। দেখেন, এই পয়েন্টটাকে মিলায় এই, ঠিক আছে, এভাবে ইউজ করতে পারেন। কিন্তু অনেক সময় হচ্ছে এটা ইরোর দেখা যায়, যেমন দেখেন এখানে একটা ইরোর দেখা গেছে। সো আমি আপনাদের পার্সোনালি বলবো যে আপনারা পেন্সিলের এই সাইড ইউজ করে আগাইতে পারেন, আদারওয়াইজ আপনি স্কেল ক্যারি করা যায় না, কিন্তু যদি আপনি নিয়ে যান স্কেল, ইটস অল আপ টু ইউ যে আপনার ইয়ে হচ্ছে কিনা, নিজের উপর ডিপেন্ড করা, ঠিক আছে? সো বেসিক্যালি হচ্ছে একটা নকশা আঁকানোর জন্য আপনাকে এরকম স্পেস ভাগ করে নেওয়াটা সব থেকে বেস্ট, ঠিক আছে? পৃথিবীতে আর্ট নিয়ে বাংলাদেশে আসলে সাকসেসফুল হওয়াটা একটা খুবই ভাগ্যের ব্যাপার, সবাই এটা মনে করে। আর ম্যাক্সিমাম আর্ট পড়াটারে কার্সড মনে করে। সো ইটস নট ওয়ার্কিং লাইক দিস এনিমোর, ঠিক আছে? এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। সো দেখেন, আমরা একটা স্টার চিহ্নের মতো টোটাল পেজটাকে ভাগ করে নিছি। হুম, এরকম। সো রাইট নাও আমি আপনাদের সাথে একটা বেসিক ইনফরমেশন শেয়ার করতেছি, যার কারণে আমি এটা দেখাচ্ছি। বাট যখন আপনারা এক্সাম শুরু করবেন আপনার পেজের ছোট্ট একটা সাইডে কর্নারে এরকম ভাবে একটা জায়গা মার্ক করে নেবেন। দেন আপনি এরকম রাউন্ড দিলেন, ফুল দিলেন, হ্যাঁ, আপনি যেভাবে মন চায় সেভাবে। দেন আপনার এক্সট্রা যে এলিমেন্টস আছে সেটা আপনি আপনার মতো ইউজ করতে পারেন। কিন্তু ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু এমফেসাইজ ইউর সেলফ অ্যাবাউট ইউর প্র্যাকটিস। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা এই অংশটা থেকে এই অংশটায় ডট ক্লিক করবো। দেখেন, আপনি চাইলে পেজটাকে ঘুরে ঘুরে কাজ করতে পারেন, ইটস ওকে। টোটাল আপনার যে কোয়েশ্চেন পেপার থাকবে সেটা হচ্ছে এরকম কয়েকটা পাতা একসাথে করা, ঠিক আছে? আপনাকে 50 মিনিট টাইম দিতে হবে, দেন বলা হবে যে আপনি আপনার মতো করে এই জিনিসটা উপস্থাপন করেন। এবার দেখেন আমি সেম ওয়ে রাখতেছি।
কিছু দেখা যাচ্ছে না এটা বলা আসলে ভুল, কারণ আপনার মেবি নেটওয়ার্ক সমস্যা। ইউ হ্যাভ টু চেক আউট ইউর নেটওয়ার্ক। ওকে, এই জায়গায় আমি কিন্তু মিডিল একটা স্পেস ক্রিয়েট করলাম। এই জায়গাটা একটু সমস্যা লাগছে, তো আমি এটাকে একটু ঠিক করে দিই। এই যে, সো বেসিক্যালি রিপিটেশন ব্যাপারটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি ইন ডেপথ। এটা মনে করেন যে আপনার টোটাল স্পেস আছে, ঠিক আছে? এখন এই প্রত্যেকটা স্পেসের এই যে চারটা বক্স আছে, চারটা বক্সের একটা অংশকে আপনি এরকম ডার্ক রাখবেন, একটা অংশকে এরকম লাইট রাখবেন, আবার সেম লাইট রাখবেন, এখানে এরকম ডার্ক রাখবেন। এটা হচ্ছে বিসিটি রিপিটেশনের বেসিক টেকনিক। এখন আপনি যদি আরেক ভিতরে বক্স এক্সটেন্ড করেন, দেখেন তো জিনিসটা কেমন আসে। কি মনে হচ্ছে? দাবার কোডের মতো মনে হচ্ছে না? বাট ইটস লুকিং ইন্টারেস্টিং, তাই না? এখন আপনি যত ছোট ছোট এরকম কিউবিক বিষয়গুলো এখানে অ্যাড করতে থাকবেন, তত কিন্তু আপনার জিনিসটা এটা জোস হবে। এটা মাথায় রাখতে হবে। ওকে, সো এবার হচ্ছে আমরা এই অংশটাকে এইভাবে কানেক্ট করলাম। দেখছেন, এটা দেখেন কতগুলো জিওমেট্রিক শেপ হয়ে গেছে। এবার সেম ওয়ে আমরা এখান থেকে চেঞ্জ করি আমাদের পয়েন্টস। খেয়াল করেন, দেখেন আমি কিভাবে দিচ্ছি। দেখছেন বিষয়টা আগে থেকে আরো ইন্টারেস্টিং হয়েছে না? এইটাও কাইন্ড অফ লাইক নকশা। যদি আপনাদের এরকম আসে যে জিওমেট্রিক শেপ ইউজ করে, এটা হচ্ছে জিওমেট্রিক শেপ, এগুলা জিওমেট্রিক শেপ ইউজ করে নকশা আঁকো। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, হ্যাঁ, এগুলো ইউজ করে নকশা আঁকো। তাইলে হইতেছে আপনি কিন্তু এই যে আমি বর্তমানে যে নকশাটা আঁকলাম, এরকম টেকনিক্স আপনি যাবেন। জাস্ট ইউ হ্যাভ টু শো সাম প্যাটার্নস, এরকম, ঠিক আছে? তো চলেন আমরা একটু এটাকে কাভার করি। কিভাবে কাভার করবো বলেন তো? আমরা হচ্ছে এখন এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট কনভার্ট করবো। দেখ কিভাবে করি, ভালোভাবে লক্ষ্য করেন। অবশ্যই মাথায় রাখতে হবে যে মেইন এক্সামে কিন্তু আপনাদের সবাইকে পেন্সিল ইউজ করতে হবে। ইউ আর নট অ্যালাউইং টু ইউজ এনি ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়ালস, ঠিক আছে? তো চেষ্টা করবেন যে পেন্সিল দিয়ে যদি আপনি নকশাটা আঁকেন, আপনার নকশাটা যেন নিট এন্ড ক্লিন হয়। বা আপনি যে ভরাট করলেন না, এই ভরাটটা যেন অ্যাকিউরেসি থাকে। দেখছেন? এবার আমরা অপোজিট ডিরেকশনে যেটা আঁকছি সেটাকে আমরা রিপিটেশন করবো। দেখেন, রাউন্ড শেপটা আমি দেইনি। রাউন্ড শেপটা না দেওয়ার কারণটা হইতেছে যে এটাকে আমি পরবর্তী যেটা প্র্যাকটিস শেখাবো আপনাদের, সেখানে ইউজ করবো। রাইট নাও আপনার এই বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন।
আপনারা চাইলে আমার সাথে সাথে আঁকতে পারেন। দেখছেন, সেম আমরা অপোজিট ভাবে এটা রিপিটেশন করে ফেলি। মাথায় রাখবেন যে ভরাটটা যেন অ্যাকিউরেসি থাকে, ঠিক আছে? আমার এখনো জানেন মনে আছে যে আমার যখন অ্যাডমিশন টেস্ট ছিল তখন আমি এনিহাও আমার নকশাতে সময় মানে অনেক বেশি পরিমাণে আমি কম মানে আমার অন্য জায়গায় কাজ বেশি করা হয়ে গেছে, বাট এখানে সময়টা আমি কম দিয়ে ফেলছি, যার কারণে আমি পরবর্তী জায়গায় হচ্ছে এটাকে যাদের অনেক বেশি সমস্যা হচ্ছে ক্লাস ক্লাসে ইন্টারনেটে, তারা পরে রেকর্ডেড ফাইল দেখে নিন। আপাতত হচ্ছে শিখতে থাকেন, দেখতে থাকেন কিভাবে আমি কালার্স গুলা দিচ্ছি। তো আপনাদের কিন্তু পেন্সিল দিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট ভাবে প্রুফ করতে হবে আপনাদের যে নকশার যে গঠন বা ধারণা আছে। তো যেটা বলতেছিলাম যে আমাদের যেই আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই খুলনা ইউনিভার্সিটি, তখন হচ্ছে আমার লাইক নকশায় আমি সময় কম দিয়ে দিই, তো লাস্টে হচ্ছে আমি অনেক কম টাইম পাই নকশাটা কাভার করতে। তা আমি যেটা করছিলাম, আমি হচ্ছে জাস্ট 4B পেন্সিল নিয়ে এরকম মার্ক করে এটাকে কাভার করা শুরু করি। তা আমার হচ্ছে আমার এতটাই পরিমাণে ডার্ক গ্রেডের কালার হয়ে গেছে যে ওটা লেপ্টে গেছে আমার হাতের এই পুরো জায়গাটায়। তো এই জিনিসটা খুব মেনটেনেন্স করাটা আপনাদের সবার জন্য জরুরি, যে আপনি যাই করতেছেন না কেন আপনি যেন এই বিষয়টাকে ভালোভাবে অ্যাডজাস্ট করেন। হুম।
দেখছেন কিভাবে কাভার করলাম? এই সেম ওয়ে আমরা যদি অপোজিট সাইডে কাভার করি, এটা এরকম আসবে। সবসময় মাথায় রাখবেন যে রিপিটেশনের এরিয়াটা যেন ফুলফিল কাভার হয়, কোনোটা যেন মিস না হয়ে যায়। তা না হলে কিন্তু আপনি যদি একবার এটাকে মিস করে ফেলেন ব্ল্যাক এন্ড হোয়াইটের হিসাবটা, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এটা প্রপারলি অ্যাডজাস্ট হবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধু মানে ভরপুর জিওমেট্রিক শেপ আঁকাইলেই হবে না, আপনাকে ওই হিসাবটাও সমান সমান করা লাগবে। এটা খুব নেসেসারি। বুঝছেন সবাই? দেখছেন আমাদের কিন্তু কাভার আপ হয়ে গেছে। এখন ফাইনালি যে লাইনস গুলো আছে এগুলোকে একটু প্রমিনেন্ট করার চেষ্টা করবেন। এই হয়ে গেল আমাদের নকশা। বুঝতে পারছেন সবাই কিভাবে টোটাল জিনিসটাকে উপস্থাপন করতে